আচ্ছা, আপনি আমার এই ভিডিওটা দেখার আগে প্রথমে কিন্তু আমার ভিডিওর থাম্বনেল দেখেছেন। থাম্বনেল দেখার পরে সেটা আপনার আকর্ষণীয় মনে হয়েছে এবং আপনি ক্লিক করেছেন এই ভিডিওতে, ঠিক? তো ঠিক তেমনি ইউটিউবে যেমন থাম্বনেলটা আমাদের আকর্ষণীয় করে বানাতে হয় যাতে অডিয়েন্স সেখানে ক্লিক করে, ঠিক তেমনি আপনি কিন্তু ফেসবুকেও থাম্বনেল অ্যাড করতে পারেন ম্যানুয়ালি, কিন্তু যেটা আমরা অনেকেই করি না। ফেসবুকেও যদি আপনি থাম্বনেল অ্যাড করেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ অনেক পরিমাণ বেড়ে যাবে। এবার বিষয়টা হলো থাম্বনেল কিভাবে বানাবো। ফেসবুক আর ইউটিউব দুটোর কি থাম্বনেল একই রকম ভাবে বানাবো? না, দুটোরই থাম্বনেল বানানোর কিন্তু আলাদা আলাদা প্রসেস রয়েছে। এছাড়া থাম্বনেল আদতে কিভাবে বানাতে হয় এটাই কিন্তু অনেকেই জানেন না আপনারা যারা ফেসবুকে কাজ করছেন। কারণ ফেসবুকে আমরা কি করি, শর্ট ভিডিও আপলোড করি, কোনো রকমে আপলোড করে দিই ভিডিওটা বানিয়ে, থাম্বনেল আমরা অ্যাডই করি না। কিন্তু থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই কারণেই ফেসবুকেও কিন্তু থাম্বনেল অ্যাড করার জন্য আলাদা অপশন রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে থাম্বনেল বানাতে হয় ফেসবুকের জন্য। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, আচ্ছা, তো থাম্বনেল বানানোর জন্য আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাপ রয়েছে, সেটা ইনস্টল করতে হবে। কি সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে পিক্স এডিটর, এই পিক্স এডিটর বা পিক্সেল ল্যাবও বলে অনেকে, এই অ্যাপটা আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। এটা খুবই ভালো একটা অ্যাপ এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে থাম্বনেল বানাতে পারবেন, ঠিক আছে? তো ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি এবার আপনাদের দেখাবো কিভাবে এই অ্যাপ ইউজ করে আমরা ফেসবুকের থাম্বনেল বানাবো। তো এর জন্য আমরা চলে যাব এই অ্যাপটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার অ্যাপ, এই হচ্ছে অ্যাপ, ঠিক আছে? তো আমরা অ্যাপে ক্লিক করলাম। অ্যাপে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে, যদি আপনি ফার্স্ট টাইম ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে পারমিশন চাইবে। তো আপনি এখানে অ্যালাউ করে দেবেন, পারমিশন দেওয়া হয়ে গেল। এবার দেখুন, সবার প্রথমে আপনি যেটা কাজ, এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝবেন, এই ভিডিওটা একটু বড় হবে এবং আগে শিখুন, তারপরেই আপনি কিছু করতে পারবেন। না শিখে কোনো কিছু হয় না, ঠিক আছে? ওই কেউ একজন ভাইরাল হয়ে গেছে, আপনি ভাবছেন আপনিও ভাইরাল হবেন, এমনি এমনি কিন্তু ভাইরাল হবেন না। এই টুলস গুলো আপনাকে ইউজ করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকে ইউজ করে, প্রফেশনালি ইউজ করে। ওকে, তো দেখুন, তো এখানে কি করবেন ভালো করে বুঝবেন। দেখুন লেখা রয়েছে নিউ টেক্সট, তাই না? এই নিউ টেক্সটটা আপনি ডিলিট করবেন। কি করে ডিলিট করবেন? এই যে দেখুন, ডিলিট একটা বাটন রয়েছে, দেখতে পেয়েছেন? এই ডিলিট বাটনে আপনি জাস্ট ক্লিক করে দেন, দেখুন এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এবার আমরা ওকেতে ক্লিক করব, চলে গেল, ঠিক আছে? সবার প্রথম যেটা, সেটা হচ্ছে সাইজ, মানে আপনি কোন রেশিওতে আপনার থাম্বনেলটা বানাবেন ফেসবুকের জন্য। তো এই সাইজটা যদি আপনার গন্ডগোল হয়ে যায়, যদি রেশিওটা গন্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু থাম্বনেলের কোয়ালিটিও কমে যাবে এবং সেটা আকর্ষণীয় লাগবে না। তো কি করবেন আপনারা তার জন্য, মানে এখানে প্রচুর অনেক রকমের অপশন রয়েছে, ঠিক আছে? অনেক অপশন রয়েছে। তো আমি বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন প্রতিদিন এই থাম্বনেল বানাবেন নিজেই শিখে যাবেন, তারপরে তো আমি আছি আপনাদের ডিটেলসে আরো শিখিয়ে দেবো, ঠিক আছে? প্রথমেই যদি আমি আপনাকে সবগুলো অপশন একবারে দেখাই, আপনি ভয় পেয়ে যাবেন, মনে রাখতে পারবেন না। আগে একটা থাম্বনেল বানানো দেখাই, আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারা শিখতে পারবেন এবং খুব ইজি হয়ে যাবে বিষয়টা। ওকে, আচ্ছা, তো কি করবেন, এখানে আসার পরে আপনি সবার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই আইকনে ক্লিক করবেন। বেশ ভালো করে বুঝবেন, কিন্তু এই আইকনে ক্লিক করলেন, ক্লিক করলেই দেখবেন আপনার সামনে এই অপশনগুলো আসবে। এই অপশনের মধ্যে দেখুন একটা রয়েছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানে না, তাই তারা ভুল সাইজ দিয়ে, ভুল রেজলিউশন দিয়ে কিন্তু থাম্বনেল বানায়। তো আমাদের এই ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে উইথ আর আরেকটা রয়েছে হাইট। উইথ আর হাইট কত দেব? এখানে আমাদের উইথ আর হাইট দিয়ে দিতে হবে ফেসবুকের জন্য, প্রথমে দিতে হবে 1440, আর হাইটে দেব আমরা কি 2560, ঠিক আছে? বুঝতে পেরেছেন? খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ভুল দেবেন না, কেননা এই উইথ এবং হাইটের ওপরেই কিন্তু আপনার থাম্বনেলের যে কোয়ালিটি সেটা ডিপেন্ড করছে। তো আমরা এরপরে জাস্ট ওকেতে ক্লিক করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা 9:16, যেমনটা আমরা ফেসবুকে রিলস দেখি সেই রিলস ভিডিওর আকারে কিন্তু চলে আসলো এই থাম্বনেলের সাইজটা, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এবার সবার প্রথমে আপনি কি থাম্বনেল বানাচ্ছেন? আপনি নিজের ফেস দিয়ে থাম্বনেল বানাতে চান?
আপনি ভিডিওতে নিজে আছেন, তাহলে আপনি নিজের ফেস দিয়ে বানাবেন। তো তার জন্য আমি একটা আমার ফেস অ্যাড করবো। আমার আগে থেকে ছবি তোলা রয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা রয়েছে, ঠিক আছে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হয়, কিভাবে আপনি ছবিটাকে আরো বেশি এনহ্যান্স করবেন, এগুলো যদি জানতে চান আপনারা কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার উপরে ডিটেলস ভিডিও আনতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন আমরা কি করব, কি বললাম, আমাদের একটা ছবি অ্যাড করতে হবে এখানে। যেহেতু আমি ছবি দেবো, তো তার জন্য ডান দিকে ওপরে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, দেখতে পেয়েছেন? তো এই প্লাস আইকন আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে গ্যালারি, আমি আবার আপনাদের দেখাচ্ছি। আবার দেখুন এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারি বলে একটা কিন্তু অপশন রয়েছে, দেখতে পেয়েছেন? এই ফ্রম গ্যালারিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি আমার একটা ইমেজ যেটা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। তারপরে ঠিক এখান থেকে ভালো করে দেখবেন, এই যে দেখুন এটা ইউজ করে আমরা এটা একটু ক্রপ করে নেব, ঠিক আছে। ক্রপ করে নিলাম। এবার আমরা নিচে দেখুন রয়েছে রাইট চিহ্ন রয়েছে, একটা টিক মার্ক রয়েছে, দেখতে পেয়েছেন? এই যে দেখুন টিক মার্ক রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করলাম, আমার ইমেজটা চলে আসলো। এইবার আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে ব্ল্যাক কালারটা রয়েছে এটা আমি সরাবো। কিভাবে সরাবো, এই যে ইমেজটা আমার এখন সিলেক্ট রয়েছে, এই যে দেখুন সিলেক্ট নেই এখন ইমেজ, আমি আবার যদি করি এই ইমেজ সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমি ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার দেখুন এই যে নিচে একটা এই যে এই আইকন, একটা গিয়ারের মতো আইকন আছে, তাই না? তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে যেই ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে এতগুলো অপশন কিন্তু ওপেন হয়ে যাবে, নতুন নতুন অপশন। তো এগুলো আমরা স্ক্রল করব। কোন দিকে স্ক্রল করব? বাঁ দিকে স্ক্রল করব। স্ক্রল করলেই দেখুন এখানে এসছে, স্ক্রল করার পর দেখুন এই যে এই অপশনটা ইরেজ কালার, দেখুন আপনার যদি আপনি প্রথম দেখেন এই অ্যাপটা সম্পর্কে তাহলে আপনার কাছে একটু জটিল মনে হবে, কিন্তু আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, দু একটা থাম্বনেল বানাবেন, দেখবেন সব ইজি, একদম ইজি, ঠিক আছে। আপনি শুধু আগে ভালো করে দেখুন বিষয়গুলো। আচ্ছা, তারপরে দেখুন এই যে ইরেজ কালার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এনেবল বলে একটা অপশন রয়েছে, তো আমরা এনেবলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা পেনের মতো আইকন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করলাম। এইবার আমি কোন কালারটা ইরেজ করতে চাই, আমি ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাক কালারটা ইরেজ করতে চাই। তো আমি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। করার পরে জাস্ট এখানে টিক অপশনে ক্লিক করলাম, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম চলে গেল, দেখতে পেয়েছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আমি ধরুন এটা মাঝখানটায় দেবো, ঠিক এই পজিশনে, ঠিক আছে। ইউটিউব এবং ফেসবুক দুটো থাম্বনেল বানানো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রসেস রয়েছে, আমি ঠিক এইরকম ভাবে দেবো, ঠিক আছে। যখনই ধরুন এই ধরনের আমি থাম্বনেল দিচ্ছি, আরো কিন্তু আকর্ষণীয় মনে হবে আমার ভিডিওটা, তখন কিন্তু অডিয়েন্সরা ক্লিক করবে সেই ভিডিওর উপরে এবং দেখবে। তো আমি জাস্ট এরভাবে এটা রিসাইজ করে দিচ্ছি এটা ইউজ করে, ওকে। আচ্ছা, এবার আমি ওপরে কি লিখবো এবং ব্যাকগ্রাউন্ড কি করব। আচ্ছা, তার আগে আমার সাইজ করা হয়ে গেল। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন টিক অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো, এটা টিক হয়ে গেল, কাজ শেষ এখানকার। এবার ব্যাকগ্রাউন্ডটা আমি কালার চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ভালো লাগছে না, কিরকম করব? ব্যাকগ্রাউন্ড সবসময় আপনি ডিপ কালার দেবেন, ডিপ কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় হয়, অ্যাট্রাকটিভ লাগে। তো সেটা আপনি কি করে দেবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করে চেঞ্জ করবে, এই যে এই অংশটার কালারটা, এই যে এই অংশের কালারটা আমি কি করে চেঞ্জ করব? কিছুই না, আপনি জাস্ট এখন কিন্তু আমার এই ছবি সিলেক্ট আছে, ঠিক আছে, আর আমি যদি বাইরে ক্লিক করি ছবি কিন্তু সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এবার কি করবেন, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে দেখুন কালার বলে একটা অপশন এসছে, এই যে কালার, এখানে আবার ক্লিক করবেন। আমি আবারও বলছি, আপনি যদি ফার্স্ট টাইম এই অ্যাপটা সম্পর্কে জানেন তাহলে আপনার কাছে একটু জটিল মনে হবে। যে কোনো অ্যাপই আপনি নিজে যখন প্র্যাকটিক্যালি করবেন তখন ইজি হয়ে যাবে, একটা দুটো আপনি থাম্বনেল বানান দেখে দেখে ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পরে দেখুন এখানে গ্রেডিয়েন্ট, আমার এখানে দেখুন প্রথমত ওপরে একটা অপশন রয়েছে কালার আর নিচে একটা রয়েছে গ্রেডিয়েন্ট। আমি যদি শুধু কালার অপশনটা চুজ করি, কালার চুজ করলাম, এখানে কিন্তু যে কোনো একটা কালার আসবে, একটা কালার। আমি তো একটা কালার দেবো না, আমি কি গ্রেডিয়েন্ট কালার দেবো। তাহলে আমি গ্রেডিয়েন্টে সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে আমাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে এই যে এই কালারগুলো রয়েছে, এবার আমার এই কালারগুলোর মধ্যে কোনোটাই পছন্দ নয়, তাহলে আমি কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে কালার বানিয়ে নিতে পারবো। কিভাবে বানাবো? কিছুই না, এই যে দেখুন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। তো আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই যে দেখুন একটা যে মগের অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখান থেকে আমি কালারটা চুজ করে নেব। তো এখানে গ্রেডিয়েন্ট কালার মানে দু রকম বা 3 রকমের কালার আপনি চুজ করতে পারবেন। তো আমি আগে একটা কালার চুজ করি, আমি ধরুন এই রেড কালারটা নিলাম এখান থেকে, ঠিক আছে, এই কালারটা নিলাম এবং এগুলো ইউজ করে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচের যে বারগুলো রয়েছে, বারগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু আমি এর কালারগুলো চেঞ্জ করতে পারি, একটু ডিপ করতে পারি, হালকা করতে পারি, ঠিক আছে, ডিপ কালার লাইট কালার করতে পারি। ওকে, আমি এটা আপাতত নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ধরুন এই দিকে যে আরেকটা অপশন আছে, মানে আমি তো একটা কালার নিলাম, আরেকটা কালার আমি চুজ করব, সেটার জন্য আবার আমি এই যে এই পাশের অপশনটাতে ক্লিক করব। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমি সেই একইভাবে এই মগটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালার পুরো ব্ল্যাক করে দিলাম। ওকে, এবার দেখুন এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এইবার এই যে এই দুটো যে অপশন রয়েছে, এই দুটোর মাধ্যমে কিন্তু আমি এই কালারগুলো যে দিকে খুশি সেদিকে নিতে পারবো। মানে ধরুন আমি রেড কালারটা দেবো এইদিকে, রেড কালারের দিকে চলে আসবো, কিংবা রেড কালারটা এদিকে দেবো, এদিকে চলে আসবো। আমি যদি ব্ল্যাক কালার দিই এইদিকে, তাহলে ব্ল্যাক কালারটা এদিকে চলে আসবে, ঠিক আছে। তো এবার আমি ধরুন রেড কালারটা আমি উপরের দিকে দেবো, আর নিচের দিকে হালকা করে এরকম ভাবে ব্ল্যাক থাকবে, এরকম পজিশন, ঠিক আছে। এবার আমি ওকেতে ক্লিক করছি, দেখুন এবার এই কালারটা এরকম আসলো। যদিও আমি কিন্তু ঠিক মতো করিনি, আমি আবার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি আরেকটু ব্ল্যাক নিই, দেখতে খারাপ লাগছে বলে আমি আরেকটু ব্ল্যাক নিই, রেড কালারটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, কমিয়ে দিলাম। এবার দেখুন, এবার ঠিক আছে। এবার দেখুন আমি ইমেজটা একদম নিচে নামিয়ে দিই, ঠিক আছে। তো নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে আমি ওপরে কিছু লিখে দেব। কি লিখে দেব? আমার ভিডিওটা যে সম্পর্কে সেই সম্পর্কে লিখবো। কি লিখবো, কিভাবে লিখবো? এই যে আমার এখানে ফেসটা চলে আসলো, এবার আমি এরকম ভাবে সরিয়ে নিলাম। এবার দেখুন, এবার আমাদের কি করতে হবে? প্লাসে ক্লিক করতে হবে। এবার কেন? আমি কিছু লিখতে চাই, তার জন্য টেক্সট নিতে হবে। এই যে প্লাস, এই প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সটে ক্লিক করলাম, উপরে অপশন রয়েছে টেক্সট। ক্লিক করার পর যখন নিউ টেক্সট চলে আসলো, ঠিক আছে, এই নিউ টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে কিছু লিখে দেব। ধরুন আমি এইটাই লিখবো যে থাম্বনেল কিভাবে বানাবেন, ফেসবুকে থাম্বনেল কিভাবে বানাবেন। তো আমি এখান থেকে ফেসবুক তারপর আমি একটু বাংলায় লিখি ফেসবুক এ, ঠিক আছে, এই লেখাটা লিখলাম, ওকে দিলাম, ওকে করলাম। এবার দেখুন এই লেখাটা আসলো। এই লেখাটা আমি একটু আলাদা কালার করব, আলাদা ফন্টের স্টাইল করব। তো এই যে ফেসবুক লেখাটা আছে, এই ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করব। কিভাবে করব? আমার লেখাটা এখন সিলেক্ট করা রয়েছে, এই যে এখন ইমেজ সিলেক্ট রয়েছে, আমি লেখাটা চেঞ্জ করবো, তাহলে লেখাটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এইবার নিচে দেখুন রয়েছে এ বলে একটা অপশন, দেখতে পাচ্ছেন? এই যে এ নামে একটা অপশন আছে, দেখতে পেয়েছেন? তো আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করব, স্ক্রল করে বাঁ দিকে আনবো। বাঁ দিকে এনে দেখুন এই যে দেখুন রয়েছে ফন্ট, দেখতে পেয়েছেন? এই যে এ বি লেখা রয়েছে, এ বি ফন্ট, এর উপরে ক্লিক করব। এর উপরে যখনই ক্লিক করব, তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ডিফল্ট ভাবে কিন্তু আমরা এই ফন্ট গুলো পাবো, ঠিক আছে। এই ফন্ট গুলো ডিফল্ট ফন্ট, আমি এগুলোর মাধ্যমে কিন্তু আমার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এবার আপনি যদি চান না আমার এই ফন্ট গুলো ভালো লাগছে না, আমি ডিফল্ট মানে আমি নিজের ইচ্ছা মতো ফন্ট চাই, আমার এই স্টাইলগুলো ভালো লাগছে না, তখন কিন্তু আপনাকে আলাদা করে ফন্ট নিয়ে নিতে হবে, ঠিক আছে, আলাদা করে ফন্ট নিয়ে নিতে হবে, তারপরে সেটা এখানে অ্যাড করতে হবে। তো যদি আপনি সেটাও দেখতে চান যে কিভাবে আপনি ফন্ট অ্যাড করবেন, মানে ফন্টের যে স্টাইলগুলো অ্যাড করবেন, তাহলে কমেন্টস করুন। বেশি কমেন্টস আসলে আমি অবশ্যই তার উপর ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এবার আপাতত আমি এগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি, এই ফন্টটা নিয়ে নিলাম। দেখুন ফেসবুক লেখাটা কিন্তু ফন্টটা আলাদা হয়ে গেল, এখন কিন্তু সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, তাই না? তো আমি এবার এই আমার লেখাটার কালার চেঞ্জ করবো। এবার কিভাবে কালার চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য দেখুন আমার এই লেখাটা সিলেক্ট করাই রয়েছে, তার সাথে এই যে এই লেখাটা কিন্তু এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ব্লু কালার রয়েছে। তো এবার আমরা কি করব? এই যে উপরের যে অপশনগুলো আছে এগুলো স্ক্রল করব। স্ক্রল করে দেখুন রয়েছে কালার, এই যে দেখুন কালার বলে একটা অপশন রয়েছে। তো আমি কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমি যদি চাই এই ফেসবুক লেখাটা আমি যে কোনো একটা কালার নিতে পারি। আমার যদি এই কালারগুলো পছন্দ না হয়, একই রকম ভাবে এই প্লাসে ক্লিক করব, নিজের ইচ্ছা মতো কালার বানিয়ে নিতে পারবো, ঠিক আছে। এরকম ভাবে কালার কিন্তু আমি বানিয়ে নিতে পারি, যেমন কালার কিন্তু বানিয়ে নিলাম। এবার আমি ফেসবুক লেখাটা সাদা কালারই রাখবো, তাহলে সাদা রাখলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড আমি কি কালার দেবো? ব্যাকগ্রাউন্ড আমি কালার দিতে চাই, তাহলে এখান থেকে আমি টিক করে দিলাম, ঠিক আছে। ঠিক এখানেই আমরা এরকম ভাবে স্ক্রল করব। স্ক্রল করে দেখুন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন এসছে, দেখতে পেয়েছেন? এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে যখনই ক্লিক করব, তারপরে যে দেখুন এনেবল বলে একটা অপশন রয়েছে, এই যে এনেবলে ক্লিক করে দিলাম। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। দেখুন এখান থেকে কিন্তু আমি আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। আমার যদি এই কালারগুলো পছন্দ না হয়, আমি নিজের ইচ্ছা মতো চেঞ্জও করে নিতে পারি এই প্লাস আইকনে ক্লিক করে।
তো আমি জাস্ট এই কালারটা নিলাম, ঠিক আছে। কিংবা আমি যদি একটু লাইট কালার চাই, প্লাসে ক্লিক করব, ক্লিক করে একটু লাইট করে নিলাম, এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। আপনি আপনার নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন এটা। এছাড়া আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বেন্ড করব, মানে বাঁকা, মানে এটা তো স্কোয়ার শেপে আছে, আমি রাউন্ড শেপ করব। তার জন্য কি করব, দেখুন লেফট প্যাডিং দেখতে পাচ্ছেন, এই লেফট প্যাডিংটা একটু বাড়িয়ে দেবো। এখানে প্লাসে ক্লিক করেও বাড়াতে পারেন, অথবা আপনি নিজে ম্যানুয়ালি হাত এরকম ভাবে টেনেও কিন্তু বাড়াতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আমি 4 করে দিলাম। এবার আমি কি করব, এবার নিচে দেখুন রয়েছে, একদম নিচে রেডিয়াস বলে একটা অপশন রয়েছে, এই রেডিয়াসে ক্লিক করব। দেখুন ওপর দিকে দেখুন ফেসবুক এই কথাটার পাশে এই যে কিন্তু চারিদিকে রাউন্ড হয়ে গেল, রাউন্ড শেপ হয়ে গেল, বোঝা গেল, এবং এটা দেখতে কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো আমি এটা লিখলাম। তো এবার আমি কি লিখবো এখানে, যে ফেসবুকের থাম্বনেল সঠিক নিয়মে অ্যাড করুন। তো আমি কিভাবে করব, সেই একই রকম ভাবে প্লাসে ক্লিক করে টেক্সটে যাব, টেক্সট নিয়ে এখান থেকে আমি লিখে নেব যে থাম্বনেল, THUMNAL, থাম্বনেল, ঠিক আছে, লিখে দিলাম। অ্যাড, থাম্বনেল অ্যাড, ওকে। এবার এটা আমি এরকম ভাবে একই রকম ভাবে এটা কিন্তু ফন্টের স্টাইল আমি চেঞ্জ করে নিতে পারবো। তো আমি জাস্ট একই রকম ভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করে দিচ্ছি। অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু আপনাদের শেখাতে হচ্ছে, আমি শেখাতে চাইছি, তো একটু তো বড় হবেই ভিডিও, এবং আপনাকে যদি শিখতে হয়, প্রফেশনালি কাজ করতে হয়, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো আমি জাস্ট এটা এই ফন্টটা নিয়ে নিলাম, বা যে কোনো একটা ফন্ট আপাতত নিয়ে নিলাম, ঠিক আছে। থাম্বনেল অ্যাড, থাম্বনেল, ফেসবুকের থাম্বনেল অ্যাড কিভাবে করব আমি লিখে দিচ্ছি কিভাবে করব, ঠিক আছে, লিখে দিলাম ফেসবুকের থাম্বনেল অ্যাড, অথবা আমি লিখে দিই থাম্বনেল অ্যাড করার নিয়ম, করার নিয়ম, ঠিক আছে, লিখে দিলাম, ওকে। এবার একই রকম ভাবে কিন্তু আমি এখানে এটার ফন্টও আমি চেঞ্জ করে দিতে পারি, একই রকম সেম পদ্ধতিতে ফন্টে গিয়ে আমি এর ফন্টটা চেঞ্জ করছি। যদিও এখানে ডিফল্ট ফন্ট এবং বাংলার জন্য আপনার বেঙ্গলি ফন্ট দরকার, ঠিক আছে। তো আপনি যদি চান বেঙ্গলি ফন্ট আপনি কিভাবে নেবেন আপনার ফোনে, কিভাবে আপনি সেটা পিক্সেল ল্যাবে ইউজ করবেন, তাহলে কমেন্টস করুন, আমি নিশ্চয়ই তার উপর আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো আমি জাস্ট এটা যে ফন্টটাই ভালো লাগছে সেটা জাস্ট নর্মালি এটা নিয়ে নিচ্ছি। তো আমি এইটা নিয়ে নিলাম, ওকে। তারপরে এটার আমি কালার করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এছাড়া আরো কিছু করতে পারি। যেমন ধরুন আমি করার নিয়ম এই লেখাটাকে আমি সাইড দিয়ে একটু বর্ডার দেব। তো তার জন্য কি করব, একই রকম ভাবে এইটাই, এই যে অপশনগুলো রয়েছে আমরা স্ক্রল করব, স্ক্রল করে দেখুন রয়েছে নিচে স্ট্রোক বলে একটা অপশন আছে, এই স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পরে এনেবল করে দেবো, এনেবল করার পরে আমি স্ক্রল করব, দেখবো এখানে অনেকগুলো কালার রয়েছে। তো আমি আমার ইচ্ছা মতো একটা কালার নেব, কিন্তু কালার এখানে যদি পছন্দ না হয় তাহলে কি করব, এই প্লাসে ক্লিক করব, ক্লিক করে কালারটা আমি নিজের ইচ্ছা মতো এখান থেকে চুজ করে নেব, ওকে করে দিলাম। দেখুন কালার কিন্তু চুজ করে নিলাম, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার কথা হলো আপনি যত সময় দিয়ে বানাবেন তত সুন্দর করে থাম্বনেল বানাতে পারবেন, ঠিক আছে। তো এবার কথা হলো আমরা এই থাম্বনেলটা সেভ করব কি করে, আমরা এটা গ্যালারিতে নেব। তার জন্য কিছুই না, এই যে দেখুন উপরে একটা অপশন রয়েছে সেভের অপশন, এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসলো, একটা সেভ অ্যাজ ইমেজ আর একটা সেভ অ্যাজ প্রজেক্ট। তো আপনি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর ভালো করে বুঝবেন, ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে এই অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন আলট্রা বলে একটা অপশন রয়েছে, আলট্রা দেখতে পেয়েছেন, এই আলট্রাতে ক্লিক করবেন। আলট্রা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি সেভ টু গ্যালারি, এই যে দেখুন সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করুন, ঠিক আছে, সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম, আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু গ্যালারিতে এটা থাম্বনেলটা সেভ হয়ে গেল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর অ্যালবামস, এই যে দেখুন আমাদের থাম্বনেল কিন্তু হয়ে গেছে বানানো, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।